আমাদের খুব শান্তিপূর্ণ এলাকা। তারপর আমি একটা মেসেজ দিই, সেই মেসেজটা ক্লিয়ার হচ্ছে এটাই যে আমাদের দল ক্ষমতা আসছে, আমাদের বিশেষ জনগণ ম্যান্ডেট নেই, তাই বলে যেসব জনগণ আমাদেরকে ইলেকশনে ভোট দেয় নাই তারা কিন্তু আমাদের বাইরে না, আমরা কিন্তু সবারই প্রতিনিধি এবং আমরা মনে করবো সবার ভোট নিয়ে আমরা সরকার গঠন করেছি। অতএব সেই ক্ষেত্রে আমাদের দলীয় কোনো কর্মী, কোনো নেতা আমার দলের নাম ভেঙে কেউ যদি এখানে কোনো ধরনের অপকর্মে সম্পৃক্ত হয়, আমি এখানে আপনাদের উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যখন ব্যক্তিগত দায়িত্ব বহন করবো না, আমার পঞ্চায়েত একাশনে যে আমাদের পার্লামেন্ট মেম্বার আছে, আমাদের উনিও নিবেন না। আমাদের যে প্রধানমন্ত্রী বলেছেন, স্পষ্টভাবে গতকালকে আমাদের কেবিনেট মিটিং বলেছেন, কারো কোনো ব্যক্তি কোনো দ্বারা আমার দল ক্ষতিগ্রস্ত, দল ইমেজ পূর্ণ হয়, আমার অনুরোধ থাকলে উনি বলেছেন আপনার চলে যান, আপনার মতো মানুষের আমার দলের দরকার নাই। কাজে এই বিষয়টা কিন্তু মেসেজটা আপনার ক্লিয়ার নেবেন। বিশেষ করে এই ঈদকে সামনে কিন্তু আমাদের কেউ যদি কোনো ধরনের অপকর্ম সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের দিকে তাকাবেন না, আপনার আইনগত ভাবে যা যা করার দরকার সেই বিষয় করে এই ক্ষেত্রে যত সহযোগিতা দরকার আমি এজ এ মন্ত্রী হিসাবে বা এমপি হিসাবে আমি আপনাদের সেই সহায়তা করবো, এই নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। এর পাশাপাশি আমাদের একটা সুযোগ হলো আমাদের কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু আগে কিন্তু এখানে কিন্তু মাদকের সয়লাভ ছিল, এবং আমি সেই সময় কিন্তু যারা ডিসিএসপি ছিলেন, আমাদের বিশেষ করে বিজেপি ছিলেন, সেনাবাহিনী আছে, আমি বারবার বলেছিলাম যে আপনি ওই হাটে বাজারে 2 পিস 3 পিস না ধরে আপনি যেখানেই আমার ইন হচ্ছে, যে জায়গা আমার উৎপন্ন হচ্ছে, যে জায়গা থেকে আমাদের আসতেছে, সেই জায়গাটাকে আপনারা চিহ্নিত করে সেই জায়গায় ক্লোজ করার চেষ্টা করেন। আমি কিন্তু কিছু জায়গাগুলো চিহ্নিত করে দিয়েছিলাম, এইসব জায়গাগুলো, এইসব জায়গাগুলো, তাই না? এমন আমার কিছু কিছু এলাকা আছে, যেমন ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ের এলাকাটা 2টা জেলার মিলনস্থল। আমাদের ওই যে চেংচি বা ওই যে আমাদের ঝড়েশাসে বা আমাদের সুন্দর দিকে কেমন আছে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, সেখানে ক্রাইম একটা জোন। এই যে স্পট আছে, এই স্পটগুলো আপনারা যদি সিরিয়াসলি আপনি যদি এখানে যদি স্পটগুলো চিহ্নিত করেন, এবং সে যেই হোক, যেই ব্যক্তি হোক, যে দলেরই হোক, তাকে 2-1টাকে দৃষ্টান্ত ধরে দিয়ে আমরা, এবং ওই মামলাগুলোকে আমি এটাও দেখি যে মামলা দেখা 15 দিন পরে, 7 দিন পরে ছাড়া পাওয়া যায়, 1 মাস পর ছাড়া পায়। সেই ক্ষেত্রে আরো কোনো যদি এটা আমাদের বিশেষ করে পিপি আছে, জিপি আছে, আলোচনা করে সেইভাবে একটা মানুষ যদি 6 মাস এইভাবে ছাড়া না পায়, তাহলে কিন্তু তার পরিবারগতভাবে তার একটা সাফার হবে, বা তাদের মধ্যে একটা, আমার মনে হয় তাদের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে, বা একটা আত্মহত্যার মধ্যে আসতে পারে, গানি আসতে পারে যে না পরিণত হওয়া যায় কিনা। আমি এই বিষয়টা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করবেন। আর আমি বিশেষ করে আমি সিটি সাহেব, আমি তো খুব বিশেষ করে আমি ডিজি মহোদয়কে তদবির করেছিলাম, আমি শুনলাম 17,000 তার কাছে যোগদান করেছেন, এবং আমাদের বোধহয় মনে হয় 5-7 জন যোগদান, আমি খুব উচ্ছ্বসিত হয়েছিলাম। আপনার কাছে এই খবরটা শোনার পর আমার কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি আপনার কথাবার্তা বলবো, এবং পিপি মহোদয়কে বলবো, যেহেতু আমাদের আইনমন্ত্রী আমার অত্যন্ত পরিচিতজন আসাদ সাহেব, আমি জানলে আজকে আমি তদবির করতে পারতাম, বিশেষ করে আমাদের এখানে যে বিচারকদের এই সমস্যা আর কি। আমি সর্বোপরি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার যে ওপিনিয়ন আপনারা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়া, সামাজিক মাধ্যমে আপনারা জানতে পারছেন। সেক্ষেত্রে এই যে ওনার যে ওপিনিয়নটা, এটাই কিন্তু আমাদের একদম আমাদের দলীয় ওপিনিয়ন এটাই। আমরা এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দিতে চাই না। অর্থাৎ আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেমন উন্নত করে এমন একটা জিনিস চাই, কেউ যেন মব সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে ফায়দা নেওয়ার চেষ্টা করতে না পারে। এই বিষয়টা আপনারা একদম আমরা জিরো টলারেন্স থাকবেন। সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা আপনাদেরকে আমরা দেব। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সেনাবাহিনী, 3 বাহিনী কিভাবে আমাদের বিশেষ করে প্রধান মন্ত্রীকে কিভাবে সহায়তা করছেন বা কথাবার্তা বলছেন। সেক্ষেত্রে আমি আশা করবো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং সর্বোপরি আমি এইটুকু আপনাদের বলবো, বিশেষ করে এই রমজানকে সামনে রেখে কিন্তু আমাদের বিশেষ করে নিরাপদ সড়ক, বা আমাদের বিশেষ করে অনেকে আছেন যারা এখানে চাকরি করতে আসেন, হয়তো বাড়িঘর ছুটিতে চলে যাবেন, সেই বিষয়ে কিন্তু আপনারা খেয়াল করবেন। ওই সময় কিন্তু বিশেষ করে যারা এই নেশার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু বিভিন্নভাবে এই চুরি চামারি বা বিভিন্ন ধরনের হাজারি করার চেষ্টা করেন। এই বিষয়টা কারণ আমাদের এইটুকু আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু চাচ্ছি যে রমজানকে সামনে রেখে
গত সরকার আমলে কিন্তু এই রমজানের সময় কিন্তু আমাদের নিত্য পর্যন্ত বলেন, আইন শৃঙ্খলা বলেন এবং নিরাপদ সড়ক বলেন, বিশেষ করে ঢাকা থেকে যারা আসতেন ঈদের সময় তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে আসতে পেরেছেন। কাজে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল এই রমজানকে সামনে রেখে এটা করা। এরপরে যেন আমরা যেমন কমিটমেন্ট ছিল আমাদের ফ্যামিলি কার্ড দেবো, আমরা কৃষক ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমরা যেগুলো কাজ করবো। যেমন আমাদের মন্ত্রণালয় আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই বিশেষ করে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে 6 মাস কাজ হয়, এর মধ্যে প্রায় 3 মাস শেষ হয়ে 4 মাস চলতেছে, আর হয়তো আমাদের এপ্রিল মে মাস পরে কাজ করতে পারবো। এর মধ্যে আমরা কিন্তু প্রায় 200 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু নদীতে আমরা জলাশয় বা নদী খনন, খাল খনন করে সেখানে আমরা সেখানে পানি সংরক্ষণ করবো। আমরা এগুলো খনন করে আমরা এগুলো আরো যেন আগামীদের জন্য আমাদের জন্য বিশেষ করে এই যে নদী নিয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। এবং বিশেষ করে আমাদের আরো কিছু বিষয়গুলো আছে যেগুলো তো আমাদের এখানে আমি কথা বলতে চাচ্ছি না, তবে আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আমাদের বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের সংসদীয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি এখানে আপনাদের প্রশাসনের সর্বোচ্চ সবার কাছে, আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে এবং আমাদের উপরেই যারা আমাদের এখানে জেলায় আছেন সবার সহায়তা চাচ্ছি। সবার সহায়তা নিয়ে আমরা আগামী দিনে এই যে পঞ্চগড় যে একটা শান্তিপূর্ণ এলাকা, পঞ্চগড় যে একটা বিভিন্নভাবে আমরা বিগত দিনে উন্নয়ন থেকে পিছিয়ে আছি, সেই রাস্তাঘাট, মসজিদ, মন্দির, আমাদের এই বিষয়গুলো যে আছে, সেই চলমান যে আমাদের উন্নয়নগুলো আছে সেগুলো যেন আমরা বেশি বেশি করে আমরা বাজেট নিয়ে এসে যেন আমরা আমাদের মানুষের মধ্যে হাসি ফোটাতে পারি। এবং আমি এইটুকু বলতে চাই যে আমাদের নির্বাচনে যারা হেরে গেছেন আমরা তাদেরকে সঙ্গে নিয়েই আমরা একটা মহিমান্বিত আমরা পঞ্চগড় বাংলাদেশ গড়ে তুলতে চাই।